দুর্গাপূজার আজকের মহাষ্টমীর দিনে আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব ফিরোজ আহমেদ সাহেব। আমাদের মাঝে উপস্থিত আছেন উত্তর জেলা বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক জনাব হাজুল্লাহ সাহেব। আমাদের মাঝে উপস্থিত আছেন রায়গঞ্জ উপজেলা বিএনপির নেতা আছেন পূর্বীচর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব মুবিন ভাই। আমার ছোট মেয়ে বলে যাচ্ছে আমি ওকে বকশিশ দিয়েছি দিদিকে দেওয়ার জন্য। তো আমার মেয়ে আমাকে বলছে যে খালা তো আমাকে অলরেডি বকশিশ দিয়ে দিয়েছে। তো আমি ওকে বুঝাতে যাচ্ছিলাম যে তুমি তো ঈদে নাও, আজকে তো পূজার সময় তুমি দিদিকে দিবা, তুমি উল্টা আবার দিদির থেকে নিয়ে নিলা কেন? তখন ও বলে যে পূজা হোক ঈদ হোক যখনই হোক দিদি খালা আমাকে দিয়েই যায়। তো আমি আপনাদের সাথে আজকে এই গল্পটা শেয়ার করছি। আপনাদের আপদ বিপদ খুশি সব কিছুতে আমরা শরিক হতে চাই, আপনারা সবসময় আমাদেরকে কাছে রাখবেন। আমি আজকে বেশিক্ষণ আপনাদের সময় নিব না, আপনারা আপনাদের অনুষ্ঠানে ফেরত যাবেন, আমাদেরও আরও বহু জায়গায় যেতে হবে। কিন্তু আমি আশা রেখে যাচ্ছি আপনারা খুব শিগগিরই আবার আমাদেরকে আপনাদের সাথে সবসময় শরিক হওয়ার জন্য ডাকবেন। আর ভাইয়া যে অসুবিধার কথাগুলো বলছিল এগুলো সব আমরা ধরে নিচ্ছি, এগুলো আমরা সব ভালো করে ভালো মন্দ বুঝে যা যা করণীয় অবশ্যই করব। আপনাদের কাছে দোয়া রাখছি, আবারও অভিনন্দন দিচ্ছি। সবাই খুশি থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমাদের প্রধান আকর্ষণ আমরা মেহমান হিসেবে পেয়েছি বিশিষ্ট ক্রীড়া সংগঠক আমাদের প্রাণপ্রিয় নেতা আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর সুযোগ্য পুত্র স্বামী কাদের চৌধুরী। আমরা এসেছি বিএনপি পরিবারের পক্ষ থেকে, আমরা এসেছি জনাব গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা বিনিময় করার জন্য। প্রিয় হিন্দু বৌদ্ধ মুসলিম অনাদিকাল থেকে আমরা সহ অবস্থানে এখানে আছি, এখানে কোনো সাম্প্রদায়িক রাস্তা নেই। সকলকে জানাই সাংস্কৃতিক শুভেচ্ছা, সকলকে জানাই আমাদের পূজার অভিনন্দন। আমাদের প্রতিবারের মতো এবারের পূজা হচ্ছে সকলের দুর্গা পূজা নিয়ে, সকলের সংস্কৃতি ও বজায় রেখে আমাদের এবারের পূজা হচ্ছে। এখন মাননীয় প্রধান অতিথিকে বৈষ্ণব পূজা কমিটির পক্ষ থেকে পুরস্কার উপহার দেবেন অত্র কমিটির সভাপতি মোহাম্মদ বাবু রায়না দাস আজকে সভাপতি বক্তব্য রাখছেন।